খুশবু খুশবু। কি ব্যাপার, আপনি এখানে? স্যার ওই আপনার কাছে আসছিলাম স্যার। আরে রাখেন আপনার খোঁজাখুঁজি। আপনি জানেন না এই রুমে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ? এই তুমি আমার ধমকাও কে? হ্যাঁ আন্টি আমার মাফ করে দিন, আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আন্টি মানে শাশুড়িকে আন্টি রাখছো কেন? তোমার বাবা মাকে কিছুই শেখায় নাই তোমাকে? মানে অভ্যাস থেকে বইলা ফেলছি। এটা অভ্যাস নাকি বদ অভ্যাস? হ্যালো আন্টি। হ্যালো। হ্যালো। হ্যাঁ খুশবু। বসো না, তোমাকে ডেকেছি আমার স্কুল জীবনের বন্ধু দিলারা আর সিতারা। আন্টি আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি আপনাদেরকে আনফর্চুনেটলি সময় দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমি একটু বিজি তো, তাই ইউনো ফ্যাক্টরিতে কমপ্লেন ভিজিট হয়, একটু পরপর ক্লায়েন্ট আমাকে ফোন দেয় তো কলটা রিসিভ করতে হয়। বলতে না বলতেই কল চলে এসেছে, আমাকে একটু কলটা রিসিভ করতে হবে। ক্লায়েন্ট কল দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া করে যাবেন। মাম্মি আই হ্যাভ টু গো। মাম্মি লাঞ্চ কিন্তু অবশ্যই করিয়ে দিবেন। ওকে বাই। ওকে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। বাই বাই। দেখেছিস আমার ছেলের বউ কি স্মার্ট, কি ট্যালেন্টেড। আমাদের পুরো ফ্যাক্টরিটা কিন্তু এখন ওই চালাই রে। হ্যাঁ ঠিকই বলেছিস, তোর বউ খুবই স্মার্ট। হ্যাঁ কিন্তু আমরা তো শুনলাম তোর বউ নাকি গ্রাম থেকে এসেছে, খ্যাত। শোনা কথায় বিশ্বাস করবি না যেটা চোখে দেখলি সেটা বিশ্বাস করবি? না মানে না রে, আজকে আসি রে। আরে না না না, যাবি কেন? আমার বৌমা বলে গেল না তোরা খাওয়া দাওয়া করে তারপর যাবি। না রে, আরেকদিন আসি। এই আরেকদিন কিন্তু আসবি, হ্যাঁ? আমার বৌমা তোদেরকে লাঞ্চ করাবে। মাম্মি মাম্মি খুশবু মজা করেছে, মজা করেছে। জানি তো, এটা তো ওরা দুজনেরই প্ল্যান। মাম্মি কেমন লাগলো খুশবুর পারফরমেন্স? সত্যি কথা বলতে কি, আমাদের এই বাড়ির বউ হওয়ার জন্য খুশবুর চেয়ে যোগ্য কোনো মেয়ে হতেই পারে না। আয় তো মা, আয় আমার কাছে আয়। আয় তোরা সর, যা আমার কাছ থেকে সর। সব পরীক্ষায় তো পাশ করতেছি, এখন বাকি শুধু শাকিল আইনের আওতায় তুলে দেওয়ার পরীক্ষা। যেমনি হোক আমার এই পরীক্ষাও পাশ করতেই হইব। ব্যাপার, বাজারে যেতেছ নাকি? না, গ্রামে যাইতেছি। হ্যাঁ গ্রামে যেতেছো? দাঁড়াও দাঁড়াও, আমি রেডি হয়ে আছি। তুমি আগে আমার কথা শোনো। কি? বাসায় ডিম আছে, চাইল আছে, রান্না বান্না করে খাই নিবা, আমার আসতে রাইত হইব। আরে না না, রেডি হয়ে আছি, আমিও যাবো তো। তোমার তো আমি নিতাছি না। কেন? আমি গেলে সমস্যা কি? আরে বাবা মা তো বিয়াতে আসতে পারে না, একটু জামাই আদর খাইলাম। আর একটা কথা, মানে আত্মীয় স্বজনের মধ্যে দেখার সাক্ষাৎ হলে আত্মীয়তা আরো গভীর হয়, বাড়ে। খুব আইছে আলগা ফিরিত দেখাইতে। আর আত্মীয়তা বাড়াইতে হইব না আপনার। বাড়িতে আমি বেশিক্ষণ থাকবো না, খামারের জমি দেখতে যাবো। আরে তাই নাকি? তাহলে তো অবশ্যই যাইতে হবে। মানে তোমার স্বপ্ন বলে কথা। ঘটনা হচ্ছে যে তোমার স্বপ্ন মানে আমার স্বপ্ন, তোমার জমি মানে আমার জমি,
তাই না? হাই, কথা যেটা বলছি কানে ঢুকে নাই? কইছি তো একবার তোমার আমি নিয়ে যাবো না। আর তোমার মতো লোভী দুশ্চরিত্র একটা মানুষের নজর যদি আমার খামারে পড়ে, আমার খামার ধ্বংস হইতে বেশি সময়ই লাগবো না। কিসের মধ্যে কি পান্তাবাতে কি? আমি তো তোমার সাথে দেরি করতেছো কেন? মাছ ধরতে হইব তো। তোর জন্য নাস্তা বানাইছি, দাঁড়া নিয়ে আসতেছি। তাড়াতাড়ি। আলম ভাই, শালা বাবু, দেখো না ওই তোমার বুবু ওই খামারের জমিটা দেখতে যাবো, আমি বললাম আমারে নিয়ে চলো, আমারে নিব না, তুই একটু বুঝায় কও না। বুবুর কথা আমার কথা, ডিস্টার্ব করেন না তো। আরে এই নে, খা তাড়াতাড়ি। ইয়ে সেতু জানি তোমারে না বলছি যাওয়ার বিষয়ে তোমার সাথে আর কোনো কথা হবে না। তুমি কোনো কথা বললে আমি শুনবো না। কিন্তু আবার কি কিন্তু? বারবার এক কথা কয় না তো, জ্ঞান করতেছি। এই ভালো না, রাখ। এনে থাকলে ও পেছাইবো। চল তো চল চল চল, রান্না বান্না করে রাখো। আজাইরা ওই বোন, তোমাকে দুইটারে এমন শিক্ষা দিমু বুঝবা। আমার নাম আমজাদ। আমজাদ মিয়া? কে আমজাদ মিয়া? কি খবর? মিয়া না স্যার, আমার নাম আমজাদ হোসেন। বাপ মা আকিকা দিয়া নামটা রাখছিল। নামটার একটা কদর আছে না স্যার? আরে দূর মিয়া, নামে কি যায় আসে? কামের কাম কি করছো সেটা কও। আরে খবর দেওয়ার জন্যই তো ফোন দিছি। সেতু তার ভাই আলমরে নিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তার খামার দেখতে। বাহ, খুব ভালো, আমিও তো তাই চাই। সে তো আমার বেতনের টাকা খাইয়া, আমার চুরি চামারি বন্ধ কইরা আমার যে যন্ত্রণাটা দিছে, আমি এবার সেই যন্ত্রণা ওরে দিতে চাই। ওর খামারের শখ আমি চিরতরে মিটাই দিতে চাই। স্যার, আমিও চাই সেতুর স্বপ্ন কেমনে ভাঙবো এটা দেখতে। স্যার, ওই কিছু টাকা যদি পাঠাইতেন তাহলে ওই আমার কাছে তো গাড়ি ভাড়া নাই, গাড়ি ভাড়া দিয়া মানে সেতুর খামার দেখতে যেতাম। আমার খুব হাউস স্যার। ধর মিয়া, তোমার যাওয়া লাগবে না। তোর স্যার, কিসের মধ্যে কি পান্তাপাতি কি? আপনি আবার মিয়া বলতেছেন? বলছি না আমার বাপ মা আকিকা দিয়া আমার নাম। এই শুনছি তো, একবার শুনছি। ফোন রাখো। আজ পাশা খেলবো রে সেতু, ও সেতু, আজ পাশা খেলবো সেতু। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাড়িটার বয়স কম করে হইল 30-40 বছর। বৃষ্টি হইলে ঘরে পানি পড়ে, এমন বাড়িতে আমার মাইয়া বড় হয়েছে। এখন সে এরকম একটা রাজপ্রাসাদে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার কথা আমার এত বেশি মনে পড়তেছিল আব্বা। আচ্ছা, আপনি আম্মার খুশির কেন আনান নাই? আরে মাইয়া কয় কি, ও গানলে ঘরে কাম করবো কেডা? আমি তোরে নিতে আইছি, তুই আমার লোক এখন যাবি। যা তুই হলো, যা যা। কার অনুমতি নিয়ে আপনি আমার বাড়ির বউকে নিতে এসেছেন? জি, আসলে আপনার অনুমতি না নিয়ে ওরে নিয়ে যাওয়াটা বলাটা আমার উচিত হয় নাই। আমারে মাফ করে দিন। হয়েছে কি, মানে ওই খুশবু এখানে চলে আসার পর থেকেই ওর মা খুব কান্নাকাটি করতেছে। খুশিও
মন খারাপ করে বসে আছে, তো ভাবলাম যে ওরে একটু নিয়ে যাই, মানে ওরে আর জামাই বাবাজিরে যদি একটু অনুমতি দিতেন তাহলে। খুশবুই তো যেতে পারছে না, রিশাদ তো অনেক পরের কথা। খুশবুরে যাইতে দিবেন না? কিন্তু বিয়ান শাহ, ওই আমাগো গ্রামে তো একটা চল আছে, মানে বিয়ের পরে মেয়ার জামাইরে নিয়ে যাওয়ার, ওইটারে ওই ফিরানি কয়। আমাদের বাড়ির বউরা ওসব চল টল মানতে বাধ্য না। এখানে আসলে আমি যেটা বলবো সেটাই চল। কিন্তু মা, আমি তো খুশবু, আমার কথাই তো শেষ কথা, তুমি তো ভালো করেই জানো। বিয়াই, আপনি তো দেখছি মজাই নিতে জানেন না। আরে বিয়াই হিসেবে তো আমি আপনার সঙ্গে মজা করছিলাম। আমি তো একেবারে ভয়ে আমার তো ভয় খুঁজে একেবারে কাট হয়ে গেছিল। এ কি খুশবু, দাঁড়িয়ে আছো কেন? বাপের বাড়িতে যাবে না? যাও, তৈরি হয়ে নাও। বসেন বসেন বিয়াই, বসেন। রহিমা, এখানে চা দাও, নাস্তা দাও। বিয়াইনকে নিয়ে আসলেই পারতেন। ইনশাল্লাহ একদিন নিয়ে আসবো, আপনার সাথে অনেক অন্তরঙ্গ কথাবার্তা হবে। আর এই যে সব শুধু শুধু এনেছেন, কারণ বুঝতেই তো পারছেন এই বাড়িতে আসলে এগুলি খাওয়ার কোনো লোকই নেই। তাও আমার হইতে যে খালি হাতে তো আসা যায়। দেখ, এইরকম লাল মোরগনি দুই তিনটা, বুঝছস? সব হাঁস মুরগ সব আমরা করা করি। মোরগটা সুন্দর আছে তো, মুরগি। বুবু, ভিতরে এসো। কি যে শান্তি লাগতেছে, আমি তোর কয়ে বুঝাইতেই পারবো না। একটু একটু করে কষ্ট করে করা এই জমিটা দেশে দাঁড়াইতে পারে যে কি ভাল লাগতেছে আমার। মনে হইতেছে এতদিনের করা কষ্ট সব একবারে বাতাস উঠে গেছে গা। তোমারে খুশি দেখে আমার খুব আনন্দ লাগতেছে বুবু। দলিলটা যখন হাতে পাইছি তখন থেকে তোমার এই হাসি দেখানোর অপেক্ষা করতেছে। তারপর তোর একটা জিনিস দেখাই। কি? এই দেখ, আমি কোন জায়গায় কি হইব সেটা একটা ডিজাইন এঁকে লইছি। দেখ, এই যে এই দিক বরাবর আমি গেটই দিমু, আর দুই পাশে অনেক গাছ লাগামো, ওই দিকেও লাগামো এই দিকেও লাগামো। বুবু, তুমি কি কি গাছ লাগাইবা আমারে কো, আমি সব চারা এনে দিব। আচ্ছা বুবু, এই গরুর খামারটা কি এইদিকে করবা? হ্যাঁ, গরুর খামারও এদিকে করমু, মুরগির ঘরগুলো ওই পাশে হইব। পানি খাওয়ানোর সারিটা কি গরুর গোয়ালের সামনে করবা? না না, এই সাইডে রাখবো। আর এই পাশে আমরা আমাকে লেগে একটা ছোট্ট ঘর বানাবো। এখানে আবার আমাকে ঘর কেন? আরে হঠাৎ করে রোদ বৃষ্টি ঝড় আসলে কই বসবো আমরা? ঘরটাতে বসবো। এই পাশে ঘর দিলে ভালোই লাগবে, তাই না? হ্যাঁ, ওই যে ওইদিকে পরিষ্কার করে নিতে পারো। কলা গাছটা রাখবো। এইটা হলো কি হয়েছে ও? খুব লাগছে নাকি? ও ঢিল মারলো কে রে? ওই দা বাদ দে, তোলা পাইন মনে হয় খেলতেছে, ভুল করে মারছে। সামনে ঢিল মারে কে? আরে কে ওই জায়গায়? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায়
আভিজাত্য। এই একটু রিক্সাও তো দেখতেছি না, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে কত? দেখি আবার এদিকে চলো, এখানে থাকো। এই খুশবু দাঁড়া, দাঁড়া বলছি। খুশবু, খুশবু, কি আমাকে দেখে পালাচ্ছিস নাকি? মাথা খারাপ, গরু দেখে কেউ পালায় বেড়ায় না, এড়ায় চলে। কারণ বলা তো যায় না কখন কারে গুতা দেয়। তুই আমাকে গরু বললি? আমাকে রাগাস না কিন্তু। শুনুন, আপনার সাথে কথা আছে, এদিকে আসেন। আব্বার সাথে আপনার কি কথা? আপনার যেই কথা বলার আমার সামনে বলেন। মুরব্বীদের কথার মাঝখানে বাচ্চাদের না থাকাই ভালো। শান্ত হও মা, দেখি উনি কি বলে। জি বলেন। এই যে এটাকেই বলে ভদ্রতা, যেটা আপনার মেয়েকে আপনি শেখাননি। আপনার মেয়েকে সামলান, না হলে কিন্তু। আমার মেয়েরে শাসন করবো কেন? কোন কারণে? আপনি যে প্রফেসরের কারখানায় কাজ করেন তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। খুশবু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু। আপনি মিথ্যা বলতেছেন। আব্বা একসময় ভুল করছে কিন্তু এখন যায় না। তোর বাপ আজকে ওই কারখানায় গিয়েছিল, বিশ্বাস না হলে জিজ্ঞেস কর। না মানে ওই আমি একটা কারণে ওখানে গিয়েছিলাম, মানে। থাক আব্বা, আর বলতে হইব না। আপনি গেছিলেন তো। খুশবু, আপনি আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনার মেয়েকে একটু সামলান, তাহলে কিন্তু আপনার পুরো পরিবার সহ আমি উড়িয়ে দিব। এবং সেটা যে আমি করতে পারি সেটা তো নিশ্চয়ই আপনি জানেন, নাকি জানেন না? কথাটা মনে রাখবেন। থানায় জিডি করে এসেছি আমি, কারণ আমার সন্দেহ আছে আমার রুমানার যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবি তুই। আমার উচিত ছিল রুমানাকে আটকে রাখার কারণে তোর বিরুদ্ধে মামলা করা। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রফেসর পুলিশ ফাটায় আমাকে হুমকি দিছিল। কি বলেন? কিন্তু আপনি তো বলছিলেন পুলিশ আসলেও চিন্তার কিছু নাই। সব সময় সব কিছু কম যায় না। আমি চাই নাই প্রফেসর বিয়ার আগে কোনো ঝামেলা করুক। ঝামেলা তো এখনো করতে পারে। আর আপনি যদি প্রফেসরের মন মতো চলেন তাহলে কি এই ঝামেলা কোনোদিন মিটবো?